দলের প্রতিষ্ঠা দিবস পালন, মঞ্চ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অথচ সেই মঞ্চ থেকেই মাইক হাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিলেন খোদ তৃণমূলের নবনিযুক্ত কোঅর্ডিনেটর। কাঁথির দেশপ্রাণ ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষা তরুণ জানার এই বিস্ফোরক ভিডিও প্রকাশ্য আসতেই পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। অস্বস্তি ধারতে সাফাই দিলেও দলের অন্দরেই তরুণবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল কর্মীদের একাংশ। ঠিক কী ঘটেছে? গত 2রা জানুয়ারি উত্তরকাথি ও এগরা বিধানসভার কোঅর্ডিনেটর হিসেবে তরুণ জানার নাম ঘোষণা করেছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। তার ঠিক পরেই দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপীর বুথে তৃণমূলের 29তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। অভিযোগ, সেখানে বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেওয়ার মাঝেই আচমকা বলে ওঠেন জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এমন অপ্রত্যাশিত স্লোগান শুনে কার্যত থতমত খেয়ে যান উপস্থিত নেতাকর্মীরা। মুহূর্তেই সংবিত ফেরে তরুণের। গোবিন্দপুরবাসী, আমি হৃদয়ে আমার অন্তরের অন্তঃস্থকে, এটা আমার নির্বাচন ক্ষেত্র ছিল। আমাকে দুহাত ভরে আপনারা আশীর্বাদ করেছেন। আমরা চেষ্টা করেছি কিছু এলাকার উন্নয়ন করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, তার আন্তরিক সহযোগিতাতে আপনাদের অনেকটা দাবি পূরণ হয়েছে। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, আপনারা বারবার বলতেন, আমরা কথা দিয়েছিলাম, কাজও করার চেষ্টা করেছি, কাজ করে দিয়েছি। অন্ততপক্ষে আরো 3টে রাস্তা ইতিমধ্যে হয়েছে। আমরা আপনাদের কাছে বলবো, আপনাদের কোনোভাবেই ঋণ শোধ করা যায় না, যাবে না। আমি বিশ্বাস করি যতদিন বাঁচবো আমি গোবিন্দপুরের সাথে ছিলাম, আছি, আগামী দিনও নিশ্চিতভাবে আপনাদের সেবায় থাকবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এভাবে যেন আপনাদের পাশে থেকে আপনাদের পরিষেবা দেওয়ার কাজটা করতে পারি। ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন এবং আপনারা মানব রূপে আপনাদের মধ্যে যে ভগবান আছেন, আপনারা আমাকে আশীর্বাদ করার মধ্য দিয়ে আপনাদের সেবক হিসাবে যাতে করে আগামী দিনে আপনাদের সেবা দিতে পারি, এই আশীর্বাদ করুন। এই আশীর্বাদ প্রার্থনা করে 29তম তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ইংরেজি নববর্ষের সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে এবং যারা এই লড়াই সংগ্রামে 28 বছর ধরে লড়াই করতে গিয়ে যারা তাদের জীবন দিয়েছেন, সেই সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী 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 জিন্দাবাদ। পরিস্থিতি সামাল দিতে সতীর্থরা তার ভুল ধরিয়ে দিলে তিনি বক্তব্য সূত্রে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জননেতা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অনেকদিন দলের সঙ্গে ছিল, কিন্তু দলের সঙ্গে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে চলে গেছেন। আসলে আমরা সেই তৃণমূল কংগ্রেস, আমরা এক সময় লড়াই করেছি, অনেকেই আমাদের মধ্যে অনেকেই বেইমানি করে চলে গেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে প্রতিষ্ঠা দিবসে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে তারা বেইমানির বিরুদ্ধে যে লড়াই করে 21-এ আবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসীন করতে সহযোগিতা করেছেন। আবারও সেই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে 26-এর নির্বাচনে বিপুল সংখ্যক আসন নিয়ে আবারও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। সকলের কাছে প্রার্থনা করে, সকলের আশীর্বাদ কামনা করে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ওই বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দলের অন্দরেই ক্ষোভ, যাকে রুখতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মরিয়া। তার নামেই দলের নেতার মুখে স্তুতি শুনে ক্ষোভে ফুঁসছেন কাঁথির পুরনো তৃণমূল কর্মীদের একাংশ। তাদের কটাক্ষ, এআই এর ওপর দোষ চাপিয়ে যদি তৃণমূলের কাছে, মমতা ব্যানার্জির কাছে তার বিন্দুমাত্র মার্কস বাড়ে, তবে তার প্রতি আমাদের শুভকামনা রইল। আসলে তিনি বলতে চেয়েছেন এই এআই ব্যবহারের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেস তার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রতিনিয়ত বিরোধীদের
বিরুদ্ধে কুৎসা রটাতে থাকেন। আসল কথা হচ্ছে এই, শয়নে স্বপনে নিদ্রায় তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতা নেত্রীর মাথায় যে শুভেন্দু অধিকারী ঘুরতে থাকেন, তিনি অবচেতন মনে এই কথাটাই প্রকাশ করেছেন। আসলে শুভেন্দু অধিকারীর এই নাম প্রকাশ, তার নামে জয়ধ্বনি গোটা পশ্চিমবঙ্গের মানুষের, এটা তিনি অবচেতন মনে আরেকবার প্রকাশ করে ফেলেছেন মাত্র। সাফাই বনাম কটাক্ষ বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে নামেন তরুণ জানা। তার দাবি, বিজেপি বর্তমানে দিশেহারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমাদের পাড়া আমাদের সমাধানের পর থেকে কখনো এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, কখনো মিথ্যা প্রচার করছে। বিভিন্ন দিক দিয়ে তারা মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরকম একটি ঘটনা ঘটল, কাঁথি বিজেপি সাংগঠনিক তাদের পক্ষ থেকে দেখলাম এটা ভিডিও এআই করে ছেড়েছে আমার পুরনো কিছু বক্তব্য। সেখানে 20 সালে শুভেন্দুবাবুরা চলে যাওয়ার পরে 21-এর 1 জানুয়ারির বোধহয় একটা ভিডিও, সেটাকে এর মধ্যে বর্তমানে এআই করে এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত করছে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তার নীতি আদর্শকে মাথায় নিয়ে আমরা সংগঠন করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করি। 2021 সালে সারা বাংলা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেদিন থেকে সরেছে, এই গদ্দারদের তারা দিশেহারা হয়েছে। আর আমরা সেই দিনও আমরা কিন্তু দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি, আর দলের সঙ্গে আগামীতে থাকব রাজনৈতিক জীবন যতদিন থাকবে। আমাকে নিয়ে চক্রান্ত করা, কিছু ভিডিও তৈরি করে পাবলিশ করা, তাতে এলাকার মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করলেও কেউ বিশ্বাস করছে না। তার প্রমাণ হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাদের সমস্ত স্তরের মানুষজন তারা কিন্তু প্রতিনিয়ত তার কাউন্টার করছে। তো এখানে আমাকে নিয়ে এটা বিভ্রান্ত করে এটা চক্রান্ত করছে। যদি 1 তারিখে বক্তব্য হয়, তাহলে 1 তারিখে হলো না কেন, 2 তারিখে হলো না কেন, 3 তারিখে আমাকে দুটো বিধানসভার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর করেছেন, তারপরে এটাকে ছড়ানো হচ্ছে একটা এআই করে, এরকম একটা করে। তো আমাকে পরীক্ষা দিতে হবে না, আমরা পরীক্ষিত সৈনিক। আমরা চোখে চোখ রেখে কাঁথির বুকে বিজেপির বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, অধিকারী পরিবারের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করে চলেছি। কোনোভাবেই এই চক্রান্ত টিকবে না, কোনো ফন্দি টিকবে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ধরে বলি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা, আবার জিতে বাংলা। চতুর্থবারের জন্য জননেত্রী মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন। ভোট যেতই এগোচ্ছে, বাংলার রাজনৈতিক সমীকরণ তত স্পষ্ট হচ্ছে। বাংলার মানুষ বুঝে গেছেন যে পশ্চিম বাংলায় তৃণমূলের বিদায় আসন্ন, নৌকোটা ফুটো হয়ে গেছে। তৃণমূলের নেতা কর্মীরাও বুঝে গেছেন এই দলে আর সওয়ার না করাই ভালো। একটা জলে ডুবে যাচ্ছে একটি সরকার, সেই ডুবন্ত জাহাজ, ডুবন্ত নৌকাতে আর কেউ উঠতে চাইছে না। আসলে তরুণ বাবুরা বুঝে গেছেন যে এই তৃণমূল বাংলায় আর ক্ষমতায় আসবে না। আর যখন এই তৃণমূল বাংলায় আর ক্ষমতায় আসবে না, তাই তারা বুঝে গেছেন সত্যি সত্যি এখানে যিনি লড়াই করছেন বাংলার জন্য, যিনি বাংলায় নতুন সূর্যোদয় ঘটানোর জন্য যিনি লড়াই করছেন, সম্মাননীয় বিরোধী দলনেতা
তার নামে জয়ধ্বনি দিলেই মানুষের কাছে তার সমর্থনটা থাকবে। তাই জেনে বুঝে সম্মাননীয় বিরোধী দলনেতার নামে জয়ধ্বনি স্লোগান দিয়ে এটা বোঝাতে চাইছেন যে যদি একটু সাধারণ মানুষের সমর্থন পাওয়া যায়, যদি বিজেপিতে নাম লেখানোর আগে একটু পরিস্থিতি তৈরি করা যায়। আসলে ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় আসছে, এটা সাধারণ মানুষও যেরকম মনে করছেন, তৃণমূলের এক শ্রেণীর নেতা কর্মীরাও এটা বুঝে গেছেন। তাই তারা এখন থেকেই স্লোগান তো ভোটের পরে দিতেই হবে, তাই এখন থেকেই পটভূমিকা তৈরি করে রাখতে চাইছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।